হঠাৎ করে এমন কি হলো যার কারণে আমার লাগেজ প্যাক করে কোথাও যেতে হচ্ছে and কই বা গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। So hi everyone, this is me Parin and welcome to my very interesting video. সেই দিন ঠিক সকাল সকাল ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিই and then নাস্তা করে, যেটা ছিল রামেন দিয়ে নাস্তা করি। বাট গাইস টু বি অনেস্ট, সকালবেলা উঠেই হচ্ছে স্পাইস আইটেম। দেন ঠিক তার কিছুক্ষণ পরে আমি একটা সুন্দর কামিজ পরে মানে আর কি রেডি হয়ে যাই। ঠিক তার কিছুক্ষণ পরে বারান্দায় গিয়ে দেখি রোদ কাকে বলে, কত প্রকার এবং কি কি, মানে এই কয়দিন ছিল মেঘলা আর আজকে হচ্ছে মারাত্মক লেভেলের। ঠিক তার কিছুক্ষণের মধ্যে উইদিন 5 মিনিটস এর মধ্যে আমি আমার লাগেজ প্যাক করে ফেলি। বাপিটা আগেই প্যাক করা ছিল। লাগেজ প্যাক করে ওয়েট করতে থাকি গাড়ির জন্য। এন্ড এদিকে ট্রাফিকের অবস্থা তো খুবই বাজে, কারণ দিনটাই ছিল হচ্ছে বৃহস্পতিবার, তাও আবার ঠিক দুপুর 3টার সময়। এন্ড তখন ঠিক অলমোস্ট 3:30 মতো বেজে গেছে, আমাদের গাড়ি এসে পড়ছে। আমি এদিকে আমার চার্জারটা হাতে নিয়ে নিই, কারণ গাড়ির মধ্যে ফোন অফ হয়ে গেলে তখন আবার লাগেজ খুলে চার্জার বের করা ইম্পসিবল একটা ব্যাপার। এরপরে ঠিক দোয়া পরে গাড়িতে উঠে যাই এন্ড মনে মনে তো ফিলিংস খুবই হাই, কারণ নিজের ফেভারিট একটা প্লেসে যাচ্ছে। এত ব্যাপার তো গেসই করতে পারলাম আমি কোথায় যাই। অলরাইট, যেহেতু আমাদের জার্নি অ্যারাউন্ড 6 to 7 আওয়ার্স এর মতো, তো আমরা কিছু লাইট স্ন্যাক্স আইটেম নিয়ে নিই, যেমন চিপস, বিস্কিট, পানি এইসব আর কি ক্যারি করে নিই। ফাইনালি ঠিক তার কিছুক্ষণের মধ্যে উই সেট আপ অন আওয়ার জার্নি ফর বরিশাল। এন্ড ফাইনালি আমাদেরকে বলেই দেই, কারণ আর হাইপ না বাড়াই, বলেই দিই যে আমরা কই যাই। আমি যাচ্ছি আমার দাদার বাড়িতে, লাইক আমার নিজের বাড়িতে। তো যাওয়ার পথে আমাদের একটা মিস্টেক হয়, যেটা হচ্ছে আর কি আমাদের গাড়িতে ফুয়েল অলমোস্ট শেষের দিকে। রিজন ছিল যেটা হচ্ছে আমাদের যে আঙ্কেল, সে আর কি একটা ট্রিপে ছিল, সেই ট্রিপ থেকে রাতে এসে আমাদের ট্রিপটা পাওয়াতে সে টোটালি মেসড আপ ফর দিস সিচুয়েশন। দেন আমরা আর কি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে যাই। ট্রাস্ট মি, যাত্রাবাড়ির নিচের অবস্থা এত বাজে আর এত ট্রাফিক বলারও বাইরে। দেন ফাইনালি আমরা আমাদের ফুয়েল স্টেশনে পৌঁছে যাই। বাট এইখানে একটা ব্যাড বাস, যেটা হচ্ছে খুবই 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 প্রেশার এইখানে। ফাইনালি অনেক সাধনার পরে আমরা আমাদের সিরিয়ালেও আসি এন্ড গ্যাসটা নেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর ঠিক আমরা সামনের দিক থেকে ফ্লাইওভারে উঠে যাই এন্ড তখন রাস্তা মোটামুটি ভালোই ফ্রি ছিল। ট্রাস্ট মি, সেই দিনের ওয়েদারটা যেন কেমন অদ্ভুত টাইপের ছিল। লাইক গাড়িতেই শো করে 35 ডিগ্রি সেলসিয়াস আর বাইরে নাকি অলমোস্ট 40 ডিগ্রি প্লাস, লাইক ভাবা যায়। এন্ড ফাইনালি ইটস টাইম ফর আওয়ার ফার্স্ট স্টল, যেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়েতে আমরা এসে দিব। এরপরে আমাদের নেক্সট স্টল যেটা হবে সেটা হচ্ছে পদ্মা সেতুর জন্য। এন্ড গাইস ট্রাস্ট মি, বাইরের ভিউ গুলা এত সুন্দর ছিল যা ক্যাপচার না করলি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে হোয়াইট কাশফুল গুলা, মানে এত সুন্দর লাগতেছিল রোডটা। এন্ড ঠিক তার কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মার সাথে ক্রস করে ফেলি। এন্ড এইখানে একটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল, একটা ওয়াল ছিল, যেটা 2024 সালের জুলাইয়ের ইতিহাস বা ঐতিহাসিক মুহূর্ত গুলাকে নিয়ে একটা ওয়াল ছিল। আমি এখানে আসার পরে টোটালি স্পিচলেস, এত সুন্দর ভিউ মাশাআল্লাহ। উপরে রোদ, নিচে পানি, আবার বাতাস, এত সুন্দর একটা ভিউ। As you can see, এর পানিতে পুরো গ্লেজ, লাইক ইটস লুকস লাইক আ ডায়মন্ড। ঠিক তার কিছুক্ষণের মধ্যে আমি সব গ্লাসগুলো খুলে দিয়ে আঙ্কেলকে বলে অফ করে দিতে, কাজ আমি ন্যাচারাল অরিজিনাল স্মেলটা দিব। এত পিসফুল একটা মোমেন্ট, এখানে যে কেউ গেলে তার মুড ভালো হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের সবচেয়ে মেইন মজা, কারণ আমরা টোল কমপ্লিট করা শেষ। এখন আমরা যত সামনে যাবো ততই গ্রামের সব ন্যাচারাল ভিউজ গুলো আসবে। এন্ড আমার সবচেয়ে ফেভারিট প্লেস এটা হয়ে গেছে, কারণ এখানে কাশফুল আর কাশফুল। অনেস্টলি বলতে গেলে আমি ইন লাভ উইথ দেয়ার ন্যাচারাল ভাইব। আসলে এত সুন্দর নেচার, এখানে গেলে মানে ঢাকাতে কেন ভাই, বিদেশে থাকা মানুষও মনে হয় এখানে গেলে আর ব্যাক আসবে না। আমি যেহেতু ফার্স্ট টাইম আর কি গ্রামে যাচ্ছি, সো আমার কাছে এইসব ছোট ছোট জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই বিউটিফুল লাগে। সো দুপুর যেহেতু অলরেডি ক্রস হয়ে গেছে, তো আমরা প্ল্যান করি যে আমরা এখন লাঞ্চ করবো। তো এখানে একটা রেস্টুরেন্ট ছিল, যেটা ছিল বরিশাল চাইনিজ এন্ড বেঙ্গলি রেস্টুরেন্ট। আমরা ওইটাতেই বসি এন্ড সেখানে মেনু ওয়াইজ চাইনিজ আমি কিছুই দেখি না। চাচুরা হচ্ছে খিচুড়ি নেয় এন্ড আমরা হচ্ছে রাইস আর কোরাল মাছ নিই। বাট গাইস ট্রাস্ট মি, কোরাল মাছটা আমার কাছে পার্সোনালি বলতে গেলে একদমই মনে হয় না যেটা কোরাল মাছ বা কিছু। এক্স্যাক্টলি টেস্ট সিমস লাইক রুই মাছ বাট নট কোরাল মাছ। আমার কাছে এখানে ইন্টারেস্টিং কিছুই লাগে না। আমি জাস্ট একটা ডেজার্ট অর্ডার দিই, যেটা ছিল পুডিং। এটা একটু মোটামুটি আমার কাছে ভালো লাগছে। দেন আমরা খাওয়া শেষ করে বের হয়ে যাই। দ্যাট ওয়াজ দ্য ভিউ অফ আউটসাইড। মানে আমি পার্সোনালি বলতে গেলে লাইক চাইনিজের আপনারা কিছুই পাবেন না, আর যদি পান তাহলে আপনারা লাকি। আমি কিছুই পাইনি এখানে। এখন আর সামনে আপাতত কোনো ট্রান্সপোর্ট নেই যেখানে আমরা একটু ওয়েট করবো বা রেস্ট নেবো। এখন ডিরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। বাট
আনফরচুনেটলি আমার এতই বাজেভাবে মাথা ধরে, যার কারণে আমার এই মেডিসিন না দিয়ে কোনো ওয়েও ছিল না। থ্যাংক গড যেটা নিয়েছিলাম। এন্ড আমার খুবই চায়ের দরকার ছিল এই মুহূর্তে, সো আমি একটা কড়া করে চা নিয়ে খুবই মজা ছিল চাটা ভাই। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই আমাদের মিষ্টি কেনা শেষ। এখন জাস্ট ফ্রুটস, এরপরে আদার্স যত স্ন্যাক্স আইটেম আছে এগুলো কিনতে হবে। তো এটা হচ্ছে মেনলি আর কি বাজারের একটা সাইড। আরো অনেক সুন্দর ছিল বাজারের সাইডগুলো, আবার ওদিকে লাইটিং ছিল না। এন্ড ঠিক তার কিছুক্ষণের মধ্যে বাপি আর চাচু গিয়ে ফল, এরপরে আদার যত যা জিনিস আছে এগুলো সব কিনে নিয়েও এসে পড়ছে। এরপর এখন আমরা বাড়িতে চলে যাবো। অলমোস্ট বাজে হচ্ছে 9:15। তখন আমরা কাইন্ড অফ বাড়ির দিকে এসেও পড়ছি, আর ওদিকটা এত অন্ধকার ভাই রে ভাই। এন্ড দ্যাটস ইট, ফাইনালি আমরা আমাদের বাড়িতে এসে পড়ছি। এখানে সামনে হচ্ছে হেলিপ্যাড, যেহেতু অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। এই সাইডে হেলিপ্যাড, সামনে মাদ্রাসা, যে ইউ ক্যান সি গ্রিন কালার যে বিল্ডিংটা ওইটা হচ্ছে মাদ্রাসা এন্ড কাছারি ঘর, পাশে একটা পুকুর। এন্ড দেন আরো সামনে গেলেই হচ্ছে আমাদের বাড়িটা, তোমরা দেখতেই পারবা। যখন আর কি বাড়ির গেটটা দিয়ে ঢুকি তখন একটা মনের মধ্যে শান্তি ফিল করতেছে, কারণ এত অপেক্ষার পরে ফাইনালি বাড়িতে এসে পড়ছে বাড়ির মেয়ে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ, কি কি করলাম এন্ড কিভাবে গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সো দ্যাট ইজ অল ফর টুডেজ ব্লগ পার্ট 1. But don't go anywhere because part 2 is coming very soon with even more fun and ugly. Stay tuned, keep watching and don't forget to show some love. ভাই এত কষ্ট করে ভিডিও করার পর যদি তোমরা লাভ শো না করো তাহলে তো খুবই বৃথা and কষ্টজনক বিষয়. So this is me Parin signing out from this video. See you in the next one, part 2.